নমস্কার। ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ক্লার্কের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। গভর্নমেন্ট সেক্টরে তোমাদের ক্লার্কের জন্য নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যে কোনো শাখায়, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে ক্লারিক্যাল পোস্টে। তো চলো সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, এবং এখানে অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে। তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি, সেটা সেন্ট্রাল লেভেল হোক, ডিস্ট্রিক্ট লেভেল হোক বা তোমাদের স্টেট লেভেল আপডেট হোক। প্রত্যেকটি আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। আগে তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কি যোগ্যতা প্রয়োজন, আমি সেই ব্যাপারে আগে চলে যাব। তারপরে তোমাদের বাদবাকি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একদম শেষ পর্যন্ত দেখো, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। তো দেখো, খুব বড় একটি নোটিশ, এই নোটিশটা কিন্তু জারি হয়েছে, সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো, দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো এখানে যে কটি পোস্ট আছে সবই তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে সম্পূর্ণ ক্লারিক্যাল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এটা ক্লারিক্যাল টাইপেরই কিন্তু জব, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। যেখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসিরা যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে তোমাদের যেটা আর একটা বলা হচ্ছে সেটা হলো, ইংলিশে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। আর যদি তুমি হিন্দিতে টাইপ করো সেখানে তোমাকে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। অথবা আছে, ঠিক আছে, নয় তুমি ইংলিশে টাইপ করতে পারো, আর না হলে তুমি হিন্দিতে টাইপ করতে পারো। পরবর্তী হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এখানে তোমাদের 2টি মতো শূন্যপদ আছে, এবং এখানে দেখো 4টি মতো শূন্যপদ আছে। ভ্যাকেন্সি কম, কম্পিটিশনও অনেক কম, ঠিক আছে। এইসব জায়গায় কম্পিটিশন কিন্তু অনেক কমই যায়। এবং দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস ডিপার্টমেন্টে, এবং এখানেও তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার যোগ্যতা যেহেতু উচ্চ মাধ্যমিক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক হলেই তোমরা আবেদন করতে পারবে, তো অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এবার এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, ইউআর ওবিসি ইডাব্লিউএস দের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, SC/ST পিডাব্লিউবিডি হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট, অলরেডি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তবে এজ লিমিট হচ্ছে লাস্ট ডেট অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ 7ই জুলাই 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমার বয়স 18 থেকে 28 বছর চাওয়া হয়েছে। যারা ওবিসি ক্যান্ডিডেট বয়সে 3 বছর, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারো, তোমরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং SC/STরা 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, এবার চলে যাচ্ছি এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকছে, আমি সেই ব্যাপারে চলে যাচ্ছি যে সিলেকশনের জন্য তোমাদের কতগুলো স্টেপ থাকবে। এবং দেখো তোমাদের এখানে টাইপিং টেস্টের ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে, যে তুমি যদি ইংলিশে টাইপ করো 35টি শব্দ প্রতি মিনিটে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে। তোমরা যারা যারা RRB NTPC-তে অ্যাপ্লাই করেছো, তোমরা জানো NTPC-তেও যেরকম একটা টাইপিং তোমাদের স্পিড টেস্ট থাকবে, ঠিক তেমনি এখানেও কিন্তু সেরকমই থাকবে। ওকে, এবং এর জন্য তোমরা সময়ও পাবে, যথেষ্ট সময় পাবে। তো তার মধ্যে তোমরা টাইপিং স্পিড টেস্টের যে স্পিডটাকে তোমরা অবশ্যই তোমরা গেইন করে নিতে পারো। তো এবার দেখো তোমাদের পেপার 1 আর পেপার 2, ঠিক আছে, এটা হলো তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা চলে যাব। এই যে এটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, দেখো এখানে তোমাদের পেপার 1 হবে, পেপার 2 হবে। এবার হচ্ছে যে তোমাদের স্ট্যান্ডার্ড এক্সামের স্ট্যান্ডার্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডই থাকবে, ওএমআর বেস তোমাদের এক্সাম হচ্ছে। এবং তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ, এক্সামের ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর হিন্দি। 2 ঘন্টা তোমরা 30 মিনিট সময় পাবে, এবং 200 নম্বরে 200টা কোশ্চেন তোমাদের থাকবে। 100টা কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে তোমাদের পেপার 1 যেটা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থাকবে, 90 মিনিট তোমরা সময় পাবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, পেপার 1টা জাস্ট কোয়ালিফাইং নেচার। এখানে 100 কোশ্চেন থাকবে, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, ঠিক আছে।
এরপরে তোমরা পেপার 2-তে চলে যাবে, যেখানে 1 ঘন্টা থাকছে, এবং এই পেপার 2-তে হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 50 কোশ্চেন থাকবে, 150 মার্কস। এখানেও তোমাদের 50 কোশ্চেন থাকবে, 150 মার্কস। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকবে এবং 1 নেগেটিভ মার্কিং থাকছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের কি বলা হচ্ছে, সেটা হলো স্টেনোগ্রাফার। তো যারা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করবে তো তাদের জন্য আলাদা করে তোমাদের দেয়া আছে। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, যারা যারা আবেদন করবে এখানে কিন্তু খুব ভালো একটা সুযোগ, এবং এখানে বেতন লেভেলও যথেষ্ট পরিমাণে ভালো। আমি বেতনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি, তোমরা কত টাকা মতো বেতন পাবে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে, আর যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা KD টাইপ করবে। এছাড়া যদি অন্য কোনো রাজ্য থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার রাজ্যের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে, এবং এখানে প্রত্যেকটা স্টেপগুলো বলা হয়েছে যে আবেদন করার জন্য কি কি তোমাদের প্রয়োজন আছে। ভ্যালিড একটি মেল আইডি অবশ্যই তোমাদের লাগবে, এবং তোমাদের মোবাইল নাম্বার, যেখানে তোমাদের SMS আসবে, OTP আসবে, এগুলোর জন্য অবশ্যই তোমাদের প্রয়োজন। ওকে, তো এই হচ্ছে এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। এবং তোমাদের দেখো আপলোডেড যেসব ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন, যেগুলো PDF ফরম্যাটে তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে, সেগুলো হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, তারপর যেখানে ডেট অফ বার্থ মেনশন করা আছে, মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তোমার যদি আর হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে তারও সার্টিফিকেট প্রয়োজন, তারপরে আধার কার্ডের কপি, NOC, যারা এমপ্লয়ি তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়, যারা ফ্রেশার তাদের জন্য নয়। এছাড়া তোমার যদি আর কোনো রিলেভেন্ট ডকুমেন্ট থাকে, SC ST কাস্টের কোনো সার্টিফিকেট থাকে, তাহলে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে লাগবে, ঠিক আছে? এগুলো যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখনও কিন্তু তোমাদের প্রয়োজন। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা CSIR ইনস্টিটিউট অফ মাইক্রোবায়াল টেকনোলজির তরফ থেকে একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2/2025, 7ই জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ, 17ই জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। এবং দেখো তোমাদের টেন্টেটিভলি টু বি হেল্ড ইন দ্য মান্থ জুলাই 2025 তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ খুব দ্রুত কিন্তু এদের রিক্রুটমেন্ট প্রসেস এরা কমপ্লিট করে নেয়। যদি তোমরা চাও যে খুব তাড়াতাড়ি কোনো জায়গায় রিক্রুট হতে চাও, তাহলে অবশ্যই বলবো এই সুযোগটাকে কেউ মিস করো না। এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি কত কি আছে, এবং এখানে তুমি এজ লিমিটটা একবার দেখে নাও। যারা যারা জুনিয়র হিন্দি ট্রান্সলেটারের জন্য এজ হচ্ছে 18 থেকে 30 বছর, এটা জেনারেলের এজ বলা হচ্ছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সেটা সম্পূর্ণ ক্লারিক্যাল, এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। 36,220 টাকা শুরুতেই তোমরা বেতন পাবে। জুনিয়র স্টেনোগ্রাফার, এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন পাবে। 47,415 টাকা এটা তোমরা শুরুতে তোমাদের বেতন থাকবে, এবং 18 থেকে 27 বছরের মধ্যে, এখানে আবার 18 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে? তো সম্পূর্ণ এখানে এজ রিল্যাক্সেশনও পাবে, এবং তোমাদের এছাড়া তোমাদের যেসব ফেসিলিটিগুলো গভর্নমেন্ট দিয়ে থাকে সেই সব ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে। এটা অনেক বড় একটা সুযোগ, অবশ্যই এই সুযোগটাকে প্রত্যেকে কাজে লাগাও। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। এবার আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, দেখো আবেদন করার জন্য তোমরা এখান থেকেই অফিসিয়াল লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, এখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য তোমাদের এইখানেই অফিসিয়াল লিঙ্কটা এখানে দেয়া আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের তোমরা লিঙ্ক এখান থেকেই তোমরা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদেরই সুবিধা হবে। এবং এখানে দেখো তোমাদের কাস্টের ফরম্যাটগুলোও দেওয়া আছে, তোমরা যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের ফরম্যাট তোমাদের অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, এবং এখান থেকেই তোমরা সেটা পেয়ে যাবে। এবং দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলাম, এখান থেকে তোমরা যখনই নোটিশ বোর্ড অপশনে যখনই ক্লিক করবে সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবে। রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পরেই তোমরা সেই নোটিশটা তোমরা পেয়ে যাবে যেখানে তোমরা আবেদন করবে, ঠিক আছে? এখান থেকে একটু স্ক্রল করে নামবে, দেখবে এই যে 2/2025 অ্যাপ্লাই নাও বলে অপশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে, এবং সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে যে কোন ডেটে তোমাদের রেজাল্ট আউট হবে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। এবং কত তারিখে তোমাদের এক্সাম হবে সম্পূর্ণ দেয়া। দেখো 19-20 তারিখে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে দেখো অ্যান্সার কি জারি হয়ে যাবে 21শে জুলাইয়ে, তারপরে 23শে
জুলাইতে তোমাদের কি বলছে যে পাবলিশ ফাইনাল অ্যান্সার কি তোমাদের পাবলিশড হবে 26 27 তারিখে জুলাই মাসে, সেখানে হচ্ছে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে ফাইনাল রেজাল্ট হবে 29 জুলাইয়ে, এবং তোমাদের অফার লেটার তোমরা পেয়ে যাবে, অর্থাৎ কল লেটার পেয়ে যাবে 30 জুলাই। অর্থাৎ এই জুলাই মাসের মধ্যেই তোমাদের জয়েনিং হয়ে যাবে, বুঝতে পারছো? খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট। তো এবার এখানে আবেদন করার জন্য প্রসেসটা কি? আবেদন করার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন ফর্ম, এই ইনস্ট্রাকশনটা তোমরা ফলো করতে পারবে, এবং এখানে তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমাদের দেয়া আছে, তোমরা অবশ্যই সেটা একবার দেখে নিতে পারো, তোমাদের কি কি স্টেপগুলো সবকিছু এখানে ডিটেলসটা দেয়া আছে। ওকে, তো এখানে আবেদন করার জন্য এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং এখানে আবেদন করবে এই রকম করে যে তোমাকে প্রথমে একটি মেল আইডি দিতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, এবং কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টটাকে তোমাকে সিলেক্ট করে এখান থেকে তুমি লগ ইন করে তুমি আবেদন করতে পারবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যে ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করলাম। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো তাড়াতাড়ি আবেদন করে দিও, এখনো লিমিটেড টাইম আছে, তো এই সময়ের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। যারা জুলাই মাসের মধ্যে ফাইনাল কল লেটার পেতে চাও তাদের জন্য এটা বড় একটা সুযোগ, এই সুযোগটাকে কোনো রকম ভাবে মিস করো না, তাহলে কিন্তু তোমাদেরই ভুল হবে। ওকে, বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।